পাকিস্তান নাকি যুদ্ধে জিতে গেছে ইন্ডিয়ার সাথে। ঘটনা কি? সকাল থেকে তো শুধু আমি এটাই দেখতেছি, শুধু মিষ্টি মিষ্টি মিষ্টি। পাকিস্তানে শাহিদ আফ্রিদি মিষ্টি বিতরণ করতেছে, জিতে গেছে নাকি? সাদাকে সাদা, কালোকে কালো বলিব। সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। ভারত বনাম পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে, সোশ্যাল মিডিয়ায় দেখলাম। এবং এই যুদ্ধবিরতি নাকি প্রস্তাব করেছে ভারত। এবং ভারত এই যুদ্ধে $83 বিলিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং পাকিস্তান নাকি $4 বিলিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা সোশ্যাল মিডিয়ায় আমি দেখলাম। সত্য মিথ্যা আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি সত্যটা জানতে চাই। আরেকটা জিনিস, পাকিস্তান অলরেডি তাদের পাড়া মহল্লায়, শহরে বন্দরে মিষ্টি বিতরণ করছে। কারণ কি? তারা বলছে যে ভারত যেটা ভেবেছিল আমাদের উপরে আক্রমণ করবে, ওরা জিতে যাবে, তা হয় নাই। উল্টা পাকিস্তান ভারতের আক্রমণকে রুখে দিয়েছে, এবং পাকিস্তান যে আক্রমণ করেছে এতে করে ভারতের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ফিনান্সিয়ালি, এবং মারাও গেছে নাকি অনেক বেশি। এটারও একটা কমেন্ট আমি জানতে চাই আপনাদের কাছে, যে আসলে কি হয়েছে, পাকিস্তান কি সত্যিকার অর্থেই জয়লাভ করেছে কিনা যুদ্ধে। এবং এই যুদ্ধ বিরতিতে যে পাকিস্তান বলছে, ইন্ডিয়া এদের প্রস্তাব করেছে যে যুদ্ধবিরতি চায় ইন্ডিয়া, এটা সত্য কিনা? এটা আসলে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। অনেকে মনে করবেন না যে আমি ওদের পক্ষ নিয়ে কথা বলছি। ঘটনাটা হচ্ছে যে $83 বিলিয়ন অলরেডি ক্ষতিগ্রস্ত হয়েছে ইন্ডিয়া, আর পাকিস্তান ক্ষতিগ্রস্ত হয়েছে মাত্র $4 বিলিয়ন। এবং প্রথম দিনেই নাকি ওদের 5টা যুদ্ধবিমান বিধ্বস্ত করেছে ভারতের পাকিস্তানে, যেগুলো ফ্রান্স থেকে অনেক টাকা দিয়ে কিনেছিল। সেই প্রেক্ষাপটে হয়তো $83 বিলিয়ন কথা এখানে চলে আসছে। এনিওয়ে, যুদ্ধ কখনো মানুষের মানে শান্তির প্রতীক হতে পারে না। যুদ্ধ কখনো মানুষকে শান্তি দিতে পারে না, এটি হচ্ছে কথা। দু দলই আসলে মানে দু দেশ আসলে এখানে সহানুভূতি দেখানো প্রয়োজন ছিল। আমি আগেও বলেছিলাম, এখনও আমি সেটাই মনে করি যে যুদ্ধ আসলে নিরীহ মানুষ এবং জনসাধারণের আপনার জন্য জনসাধারণের জন্য ক্ষতিকর একটা জিনিস। হয়তো সশস্ত্র বাহিনী যুদ্ধ করবে, এতে করে নিরীহ মানুষের অনেক ক্ষতি হয়ে যাবে। আমার কাছে মনে হয় যে ফিনান্সিয়ালি আসলে কে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে এটা তো সোশ্যাল মিডিয়ার খবর, অনেকটা মানে একটু অতিরিক্ত বাড়িও বলতে পারে। তবে যেটা সোশ্যাল মিডিয়া না বললেও সেটা আমি মনে করি, সেটা হচ্ছে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, আতঙ্কগ্রস্ত হয়েছে, বিপদগামী হয়েছে, তাদের ক্ষতি হয়েছে। যুদ্ধ কখনো শান্তি বয়ে আনতে পারে না, কখনো না। এটা দেশে দেশে হোক, এটা আপনার ভাইয়ে ভাইয়ে হোক, কিংবা আপনার বাপ চাচায় হোক, কিংবা পারিবারিকভাবে গ্রামে গ্রামে, সংঘাত কখনো শান্তি বয়ে আনতে পারে না। সংঘাত মানুষকে আপনার আরও বেশি উগ্র করে তোলে। সংযম করতে হবে, দুই দেশ বসে এটা ডিসাইড করতে হবে। যেই অপরাধ করুক, তার এই যে সন্ত্রাসী হামলা করেছে প্রথমে পাকিস্তানের, অনেকে বলছে পাকিস্তানের লোকজন, এটা তো প্রুভ না। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত যে আতঙ্কবাদী যে হামলাটা হলো পেহেলগাঁওয়ে, এটা তো প্রুভ না যে ওরাই করেছে। এটা কেন হলো? ভারতের এত বড় গোয়েন্দা সংস্থা কোথায় ছিল? তারপরে তাদের সশস্ত্র বাহিনী কোথায় ছিল? 26 জন 28 জনের মতো মারা গেছে। যদি একটা মানুষকে নাম জিজ্ঞাসা করছে, তারপর প্যান্ট খুলে দেখছে, এগুলোর জন্য তো প্রতিটা মানুষকে মারার পিছনে মিনিমাম 2 থেকে 3 মিনিট সময় ব্যয় করছে, তাই না? তাহলে 26 জনকে যদি মারা হয়, 26 জন 28 জনকে যদি মারা হয়, তাহলে 2 মিনিট করে হলেও তো আপনার 1 ঘন্টার উপরে হয়ে যায়, তাই না? এই 1 ঘন্টা কেন সশস্ত্র বাহিনী বা ওইখানে গেল না? পায়ে হেঁটা যাইতে সময় লাগে, বিমান যোগে তো যাওয়া যায়, প্লেন নিয়ে যাওয়া যায়, হেলিকপ্টার নিয়ে যাওয়া যায়, তাই না? যুদ্ধ বিমান নিয়ে যাওয়া যায়, গেল না কেন?
এটাও একটা প্রশ্ন। অনেকেই মনে করছে যে এটা মোদি সরকারের একটা নতুন চাল। এটা আমি বলছি না, এটা হলেও হতে পারে, না হলেও হতে পারে, যেহেতু আমি দেখি নেই। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ঘুরে বেড়াচ্ছে, আমি বলছি সেটা। এখন কথা হচ্ছে, যেই চালে হোক কিংবা পাকিস্তানও যদি করে থাকে, এটার সত্যতা উদ্ঘাটন করা উচিত আমি মনে করি, এবং সত্য উদ্ঘাটন করে এটার শাস্তি দেওয়া উচিত। তবে লাশগুলো এতক্ষণ পরে রইল, তারও 1-2 ঘন্টা পরে কেন তাদেরকে উদ্ধার করতে গেল এতক্ষণ পরে, এটাও একটা প্রশ্ন আসলে সাধারণ মনে জাগার কথা। যে 1 ঘন্টা ধরে মারলো, তারপরেও 1 ঘন্টা 2 ঘন্টা পরে সেখানে উদ্ধারকর্মীরা গেছে, এটা কেন হইল? আর ভারতের মতো দেশের গোয়েন্দা সংস্থায় কি কোনো খোঁজ খবর রাখে না? কিভাবে এত বড় কি বলে সংঘাত হয়ে গেল, এতগুলো যান প্রাণ ঝরে গেল? এটাও আসলে একটা প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তর উদ্ঘাটন না করে কাউকে হামলা করা, কাউকে দোষ দেওয়া আসলে কতটুকু যুক্তিযুক্ত আপনারা ভালো মনে করেন? আমি মনে করি যে কে এই হামলা করেছে তাদেরকে অ্যাটাক করা উচিত, তাদেরকে ধরা উচিত, সত্যতা যাচাই বাছাই করা উচিত। যুদ্ধ কখনো শান্তি বয়ে আনতে পারবে না। অনেকে হয়তো আমাকে বলবেন যে ভাই আমি পাকিস্তানের পক্ষ নিয়ে কথা বলছি, অনেকে বলবেন ইন্ডিয়ার পক্ষ নিয়ে। পাকিস্তান আমার শ্বশুর বাড়ি না, ইন্ডিয়া আমার শ্বশুর বাড়ি না, দরকার কি আমার? আর ইন্ডিয়ার কারোর সাথে আমার প্রেমও নেই, পাকিস্তানের কারোর সাথে আমার প্রেম নেই। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। যে গরম পড়ছে বাংলাদেশে, আইসক্রিম ছাড়া অন্য কিছু চাটা সম্ভব না। এনিওয়ে, আপনাদের কমেন্টের আশায় রইলাম যে আসলে কি হয়েছে, যুদ্ধে কি পাকিস্তান জয়লাভ করছে নাকি? দেখলাম কিছুক্ষণ আগে যে আফ্রিদি মিষ্টি বিতরণ করতেছে, ক্রিকেটার শহীদ আফ্রিদি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।